পৃথিবীর সবচেয়ে কাঙ্ক্ষিত নাগরিকত্বের দরজায় আজ যেন জ্বলে উঠেছে নতুন আলো। তবে সেই আলো যেন সবাইকে ডাকছে না, ডাকছে শুধুই ধনীদের। কারণ যুক্তরাষ্ট্রে চালু হয়েছে এক নতুন প্রকল্প, ট্রাম্পের গোল্ড কার্ড। নামটুকুই যেন চকচকে, আর ভেতরের প্রতিশ্রুতি আরো বেশি ঝলমলে, যা এক ধরনের দ্রুত পথ যেখানে নাগরিকত্ব যেন চলে আসে মাত্র কয়েকটি ধাপেই। তবে এই দরজায় কড়া নাড়তে লাগবে কমপক্ষে $10 লাখ। আর এই বিশাল অঙ্কই নাকি প্রমাণ করবে আবেদনকারী যুক্তরাষ্ট্রকে সত্যি কিছু দিতে পারবেন। খবরটি ট্রাম্প নিজেই জানিয়েছেন তার সামাজিক যোগাযোগ মাধ্যমে। তার ভাষ্য অনুযায়ী যাচাইকৃত যোগ্য ব্যক্তিরা সরাসরি নাগরিকত্বের দিকে এগিয়ে যেতে পারবেন। তবে কথা যত সহজ, বাস্তব ঠিক ততটাই ব্যয়বহুল। প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে পরিষ্কার করে লেখা, যারা দেশকে উল্লেখযোগ্য সুবিধা দিতে পারবেন তাদের জন্যই এই ভিসা। যেন বলা হচ্ছে আমেরিকার দরজা খুলবে তাদের জন্য, যারা নিজের অর্থ দিয়ে বানাতে চান আমেরিকার ভবিষ্যৎ। সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এ তথ্য। তবে গল্প এখানেই শেষ নয়। যদি কোনো বড় প্রতিষ্ঠান তাদের কর্মীর হয়ে আবেদন করে, তাহলে খরচ দ্বিগুণ, $20 লাখ। আমরাই নাম্বার ওয়ান। নাম্বার ওয়ান হচ্ছে মেরিল পেট্রোলিয়াম জেলি। সঙ্গে অতিরিক্ত ফি। আর সামনে নাকি আসছে আরো ব্যয়বহুল প্লাটিনাম কার্ড, যার দাম $50 লাখ। চোখের পলকেই যেন বদলে যাচ্ছে অভিবাসন নীতি। বাতাসে তখন এক ধরনের অদ্ভুত দ্বন্দ্ব। একদিকে কঠোর হচ্ছে ওয়াশিংটনের অভিবাসন নীতি, অন্যদিকে সম্পদের জোরে তৈরি হচ্ছে বিশেষ পথ, দ্রুত পথ। সবাই অবশ্য এই পরিকল্পনায় উচ্ছ্বসিত নয়। ডেমোক্রেট নেতাদের অভিযোগ, এটি ধনী মানুষের জন্য তৈরি করছে অন্যায় সুবিধা। অনেকেই বলছেন গ্রিন কার্ড বছরের পর বছর সময় নিয়ে সাধারণ অভিবাসীদের জন্য সুযোগ তৈরির চেষ্টা করে, অথচ এখানে অর্থের জোরে তৈরি হচ্ছে এক বিশেষ সিঁড়ি। তবে সমালোচকেরা এটিকে ধনীদের বিশেষ সুবিধা বললেও ট্রাম্পের দাবি ভিন্ন। তার মতে, যারা এত অর্থ দিতে পারবেন তারা কর্মসংস্থান তৈরি করবেন, নতুন মূল্য যোগ করবেন। তাই পুরো প্রকল্পকে তিনি দেখছেন লাভজনক সুবিধা হিসেবে, দেশের জন্যও আবেদনকারীর জন্যও। সেই ভাবনা থেকেই তিনি গোল্ড কার্ডকে গ্রিন কার্ডের দ্রুত সংস্করণ বলে উল্লেখ করেছেন। এই গল্পের তলায় আছে এক গভীর টানাপোড়েন। স্বপ্নের দেশে পৌঁছাতে আজ শুধু যোগ্যতা নয়, প্রয়োজন অর্থের পাহাড়। কারো জন্য এটি নতুন সম্ভাবনা, কারো জন্য নতুন বিতর্ক। কিন্তু সত্যি হলেও আমেরিকার অভিবাসনের আলো আজ ধনীদের দিকে ঝুঁকে আছে একটু বেশি। হাওলাদার শামীম, RTV।